তবে জীবনীটা শুরু হবে শেরে খোদা আলী আর হযরতে ফাতেমাতুজ জাহরার বিবাহ থেকে। তাহলে আপনারা বুঝতে পারবেন একটু ঘটনার, আমার বাংলা ভাষা সবাই বুঝবেন। বেরাদার বন্ধুগণ, কোন কিতাবে লিখছেন ফাতেমাতুজ জাহরার বয়স হলো 15.5 বছর, আর কোন কিতাবে লিখছেন 16 বছর। যখন 16 বছর বয়স, তো নবীর বেটি হচ্ছে ফাতেমা। একটু মন দিয়ে শুনেন, প্রথমে আমি ভিড়টাকে বাঁধি, তারপরে জীবনী শুরু হবে। নবীর নন্দিনী বেটি ফাতেমার বয়স যখন 16 বছর, তখন আমার নবীর কাছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু হইল। বেটি যখন বড় হবে অটোমেটিক বিয়ের প্রস্তাব বাড়ি বাড়ি আসবে। আসবে কি আসবে না ভাই? হ্যাঁ। তো আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু হইল। সর্বপ্রথম বিয়ের প্রস্তাব নিয়ে গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নাকচ করে দিলেন। 2 নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সেটাও নাকচ করে দিলেন, হবে না। তো ইনারা বিয়ের প্রস্তাব দিলেন, নবী নাকচ করলেন, হবে না। ইনাদের মনটা খারাপ করে জমিনে বসে আছে। যদি নবী কিছুক্ষণ পর রাজি হয় খুব ভালো হবে। কিছুক্ষণ পর যখন রাজি হচ্ছেন না, তো ইনারা দুইজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার আমরা বাড়ি যাই। বলে হ্যাঁ, এবার তোমরা বাড়ি চলে যাও। তো ইনারা মনটা খারাপ করে আস্তে আস্তে করে বাড়ির রাস্তা ধরেছেন। রাস্তার মধ্যে আলোচনা করছে দুইজনের মধ্যে। আবু বকর বলছেন উমর, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ করলেন। তুমিও বিয়ের প্রস্তাব দিলেন, নবী নাকচ করলেন। নবী কি আমাদের ভালোবাসেন না? উমারে ফারুক একটা উত্তর করছেন কি? উমারে ফারুক বলছেন আবু বকর ওইটা কথা নয়, হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবী রাজি হলেন না। আবু বকর একটা কথা বললেন, উমর শোনো, আমিও বিয়ের প্রস্তাব দিলাম, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন। আমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। বললো সেটাকে, সেটা হলো শেরে খোদা আলী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হবে। উমারে ফারুক বলছে আবু বকর এটা তুমি কথার মধ্যে কথা বলে। বলে কেন? বলে আমাদের টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, আমাদের সঙ্গে যদি নবী রাজি না হয় তো আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, ওই গোলামের সঙ্গে ফাতেমার বিয়েতে কোনো মতে রাজি হবে না। আবু বকর বলছেন উমর পয়সার ঘামান দেখায়ও না, আমার আল্লাহ যদি রাজি হয় আমার নবী রাজি হয়ে যাবে। আল্লাহ যদি রাজি হয় নবী অবশ্যই রাজি হবে। এক কাজ করো, চলো আলীর কাছে চলো, আলীকে পাঠাবো ফাতেমার কাছে। ঠিক আছে চলো। এরা দুইজন যুক্তি করে আলীর কাছে হাজির হয়ে গেল। আলী কে আছে? বলে আমরা আছি। গেট খুললো, বলে কি খবর ভাই? তো ইনারা দুইজন বলছে আলী একটা কথা বলবো ভাই। বলে কি কথা? বলে আজকে নবীর বেটি ফাতেমা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়েছে, তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো আলী বলছে ভাই আমি তো যাব, তোমরা কি গিয়েছিলে? বলে আমরা গিয়েছিলাম, নবী রাজি হয়নি। আলী বলছে ভাই রে যা বলেছ আর বলিও না, তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, যদি তোমাদের সঙ্গে নবী রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, এ আলীর সঙ্গে নবী রাজি হবে না। আবু বকর বলছেন উমর আমার মন বলে দিল বলে তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হয়ে যাবে, আলী যাবে না। আর ইনারা দুইজন আলীর হাতখানা ছাড়ে না। ইনারা দুইজন বলছে আলী একটু যাও না
ভাই, আমাদের মন বলছে তুমি নবীর বেটি ফাতেমার কাছে যাও, বিয়ের প্রস্তাব নিয়ে যাও, নবী রাজি হবে। তো ইনারা যখন ছাড়ে না, তো আলী বলছে দেখো ভাই, মজার একটা কথা বলছে, দেখো ভাই, বিয়ের প্রস্তাব আমি নিয়ে যাব ঠিক, কিন্তু নবীর সামনে আমি বিয়ের কথা বলবো না। ইনারা বলছে বিয়ে করবে তুমি, তো কে বলবে? বলছে আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। এরা দুইজনা পেশালে আলোচনা করছে, একে নিয়ে চল জায়গা ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না, মারপিট যখন লাগবে, ধর মার, মারপিট লেগে গেল, ওই লোকটা বাড়িতে শুতে আছে, এরা ভারদম মারপিট করছে। এই তো অবস্থা কিছু লোকের থাকে। তো আবু বকর বলছে ইনারা দুজন আলোচনা করছে, আলীকে নিয়ে চল নবীর সামনে দাঁড় করিয়ে দেব, একে উত্তর দিতেই হবে। বলছে ঠিক আছে আলী, তোমাকে বিয়ের কথা বলতে হবে না, আমরা বলবো। আলী বলছে দেখো ভাই, ফাইসালা করে গেছো, ওখানে আহা উহু কিন্তু করবে না। বলে অবশ্যই করবো না, চলো চলো। ইনারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার নবীর দরবারে। এবার শুনেন বেরাদার আমার মা বোনেরা, অর্ধেক রাস্তা তিনজন গিয়েছেন বাবা, আর ওই দিকে আমার মহান আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আজকে আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, আমার নবীকে জানিয়ে দাও আলীর সঙ্গে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে। নবী গো আপনিও রাজি হয়ে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন যাও আমার নবীকে জানিয়ে দাও যে আলী যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, নবী যেন রাজি হয়ে যায়। এই বেরাদার বন্ধুরা, এই কথা যেমনই বলতে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে ভাই জিবরাইল কি খবর? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আল্লাহর তরফ থেকে একটা কথা বলতে। এখনই আলী আসছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। এই কথা বলে দিয়ে জিবরাইল চলে গেলেন, আর ইনারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা ইনারা তিনজন যে আসলো নবীর দরবারে, আচ্ছা কিসের জন্য আসলেন ভাই? আগে মাগে ই তো মনে হয়েছে যে কবরস্থানে জীবনী করছে। একটু মুখে কথা কইবেন তাইলে না? ইনারা তিনজন যে গেল, তো কিসের জন্য গেল? কার 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 বিয়ের জন্য? হযরত আলী, হযরত আলীর সঙ্গে ফাতেমার বিয়ের জন্য। উত্তর দিবেন তাইলে তো, না হলে আমি জানবো এই কথাই বুঝতে পারেন। দেখেন আগে বলেছি ভাই যে আমি জীবনে এমন কোন পশ্চিমবঙ্গ নেই যে আমার যাওয়া নেই, কিন্তু আপনাদের এলাকায় নতুন আছি তো ভাবিয়েন না যে নতুন বক্তা কিছু হইবে ছেড়ে চলে যাও বাড়ি। হ্যাঁ আপনি মন দিয়ে শুনবেন, আর একটু উত্তর আমার সঙ্গে করবেন, ভালো লাগবে, আপনাদের সঙ্গে মোহব্বত ভালো হবে। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, এটাই তো ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো জিবরাইল গেলেন, আর ইনারা তিনজন গেল নবীর দরবারে হাজির। তো আমার নবী জিজ্ঞেস করছেন আবু বকর, আচ্ছা বলো কেন এসছো? আবু বকর লম্বা সুরে বলছে মানে আমি জানি না। উমারকে ডাক দিচ্ছে, উমার আচ্ছা কেন এসো বলো? উমারে ফারুক বলছে আমিও জানি না। আলীকে জিজ্ঞেস করছে, আলী বলো কেন এসো? আলী হুড়া মারছে আবু বকরকে, বাড়ি থেকে ফাইসালা করে এসছো, তোমরা কে বলতে হবে তো বলো। ইনারা দুইজন বলছে আলী লিয়াসার কাজ লিয়ে এসেছি, এবার তোমার কাজে তুমি বলো। আলী ভাবলো ফাইসা গেলাম। আলী বলছেন আবু বকর
বাকর তুমি বলো, আর উমরকে বলছে তুমি বলো। ইনারা দুইজন আহা উহু করছে, মুখটা বন্ধ করে মাটির দিকে দেখা আছে। আমার নবী বলছে আলী, আমি আবু বকরের কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, তোমার জবান থেকে শুনবো। তুমি বলো কেন এসেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আলী আমার নবীর দরবারে কেন এসেছেন? আমার নবী জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? জানে। আমার নবী তো সব জানে। আলীর জবান থেকে শুনবে, তার জন্য জিজ্ঞেস করছেন। আলী, আচ্ছা বলো কেন এসেছো? আলী চিন্তা ভাবনা করছে, বলবো তো বলবো কি করে। এখন যদি বিয়ের কথা বলে দি, তবে নবী বলবে তুমি একজন আমার বাড়ির গোলাম, আর গোলাম হয়ে তোমার এত বড় সাহস বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। যদি নবী নারাজ হয়ে যায় তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু নবী জিজ্ঞেস করেছে, আমাকে উত্তর দিতেই হবে, না দিলেও চলবে না, আর দিয়ে যদি নারাজ হয়ে যায় তো নবী জিজ্ঞেস করছে আমাকে বলতেই হবে। বলছে আলী, আচ্ছা তাড়াতাড়ি বলো কেন এসছো? আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আরে এসছো তো দেখছি ততক্ষণ থেকে, বলো কেন এসছো? আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। কেন এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আমার নবী বলছে আলী উহা শুনবো না, বলো কেন এসো? আলী বলছে নবী গো বলবো। বলার আগে আলী পিছনে ঘুরে দেখছে কোনো গুলখি আছে কিনা। যদি নবী রেগে যায়, গুলখি দিয়ে ভাগো। গুলখি বুঝলেন তো কি কহে আপনাদের ভাষাতে? গাল্লি। কোনঠে ভাষা পেয়েছেন আপনারা? গাল্লি, গলি। আচ্ছা হয়, বাদিয়া ভাষাতে গলি বলে, কেউ গাল্লি বলে। আলী ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে ভাঙতে হবে, দেখছে প্রচুর গলি আছে। এবার আলী সাহসটা করে আমার নবীর সামনে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার কাছে এসেছি আপনার বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া। যেমনই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবী বলছেন আলী, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলী, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি তো এটাই অপেক্ষা করছিলাম তুমি কখন বিয়ের কথা বলবে। আলী, আমি রাজি হয়ে গেলাম। যখন নবী রাজি হলো তো শেরে খোদা আলী বড় করে একটা নিঃশ্বাস নিল, জান তো বাঁচলো, রাজি হয়ে গেছে। এবার আবু বকর সিদ্দিক আর উমরে ফারুক এবার আলীর কাছে এসে বলছে, আলী আমরা জানতাম যে নবী সব থেকে তোমাকে বেশি ভালোবাসে। আলী বলছে, ভাই আর বইলেন নাই, তোমরা তো ফাঁসিয়ে দিয়েছিলে, যে জান বেঁচেছে নবী রাজি। তো আমার নবী জিজ্ঞেস করছেন আলীকে, কি জিজ্ঞেস করছেন? আচ্ছা আলী, তোমার সঙ্গে যে আমার বেটি ফাতেমার বিয়ে দেব, আচ্ছা তোমার কাছে কিছু আছে? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আচ্ছা আলী, এটা কেমন কি আছে তোমার কাছে বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দয়ার নবী মুস্তাফা আছে, আমার কাছে মামিনার কলেজার টুকরা আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে শেষ জামানার নবী আছে। আমার নবী বলছে, আলী আমি তো আছি, আর কিছু তোমার কাছে আছে? আলী হাসতে হাসতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে পেয়ে গেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার পড়বে না। আমার নবী বলছে, আলী ওইটা কথা নয়, আমি তোমার সঙ্গে বিয়ে দেব তো কিছু মোহরানা তো দিতে হবে, তোমার কি কিছু টাকা আছে? এই কথা যেমনই বলতে নাই আলীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগলো।
আলী কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বলছে আলী বলো তোমার বিক্রি করার কোনো জিনিস আছে? বলছেন না, শুধু একটা লোহার পোশাক আছে হুজুর। বলে যাও ওই লোহার পোশাকটা বিক্রি করে চলে আসো। বাবা গো, এবার লোহার পোশাকটা বিক্রি করে চলে আসিল, কিছু টাকা আমার নবীর কদম মোবারকায় রেখে দিল। আমার নবী বলছেন বেলাল, এখান থেকে কিছু টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো, খুরমা খেজুর নিয়ে আসা হইল। কিন্তু আমার নবী হাজার হলো বেটি ফাতেমার বিয়ে দিবে। বেটিকে জিজ্ঞেস করে দেখি, আজকাল যখন কোনো বাবা বেটিদের বিয়ে দেয় জিজ্ঞেস করে। আমার নবী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা চলে আসিল। বলছেন ফাতেমা, আচ্ছা বলো রে মা, তোমার সঙ্গে আমি আলীর বিবাহ দিব, বলো তুমি রাজি আছো কি না? আজকাল যদি কোনো বেটিকে বলা যায়, বেটি যদি জানতে পারে ওই ছেলে তার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই নাই, তবে বেটি বাপের সামনে উত্তর দিয়ে দিবে। কিন্তু নবী নন্দিনী ফাতেমা যখন আমার নবী জিজ্ঞেস করলেন বেটি তোমার সঙ্গে আলীর বিয়ে দিব, আচ্ছা বলো তুমি রাজি আছো কি না? আমার ফাতেমা তু জাহারা একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। আমার নবী বুঝে গেল ফাতেমা রাজি হয়ে গেছে। বেরাদার বন্ধুগণ বাবা শুনুন গো মা, এবার ওই ফাতেমার সঙ্গে বাবা শেরে খোদা আলীর বিবাহ কমপ্লিট হয়ে গেল। ওরে যুবকেরা, ও গো মা বোনেরা, আজকাল যখন বিবাহ হয়, আজকাল যখন আমাদের সমাজে বিয়ে হয়, তখন নতুন বউকে নিয়ে আসার জন্য কেউ মারুতি নিয়ে আসে, কেউ টাটা। কথা বলবি না বাবা, চুপচাপ বসে থাক। মারুতি নিয়ে আসে, অনেক গাড়ি নিয়ে আসে, কিন্তু ফাতেমাকে নিয়ে যাবে কেমন করে? আহ আহ, আজকাল তো নিজের ছেলেরা বাড়ি নিয়ে যায় নতুন বউকে, নিজের বিবিকে। শেরে খোদা আলীর তো বাড়ি নেই। জীবনের মধ্যে এমনই জীবনী আছে ভাই, নবীর নামাসার জীবনী শুনে এমন কোন লোক নেই যার চোখ দিয়ে পানি ঝরবে না। তবে একটা কথা বলে দিই, আহলে বাইতের মহব্বতে কেউ যদি একটা ফোঁটা চোখের পানি ফেলে দেয়, আমার নবী খুশি হবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হবে। আর আল্লাহ যদি খুশি হয়, আমাদের প্রত্যেকের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শেরে খোদা আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন। কেন জানেন? আল্লাহ গো, আজকে নবীর বেটি ফাতেমার সঙ্গে আমার বিয়ে, আমার বাড়ি নাই, ঘর নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? শেরে খোদা আলী ঝরঝর করে কাঁদতেছিল। বাবা গো, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে মহান আল্লাহ। বাবা গো, অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আলী ঘরে কাঁদছে, আর একটা লোক এসে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই, বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, আপনার বেটি জামাইকে আপনি আমার বাড়িতে পাঠিয়ে দেন, কোনো ভাড়া লাগবে না। বাবা গো, আমার নবী রাজি হয়ে গেল। এবার ফাতেমাকে নিয়ে যাবে ঘরে। যেমনই নিয়ে যাবে না বাবা, ফাতেমাকে যখনই বিদায় দিবেন মা, আজকাল যখন কোনো বেটিদের বিয়ে হয়, বেটিরাকে যখন বিদায় দিবে, তখন বেটিরা কত কাঁদবে। মার গলা ধরে কাঁদবে, বাপের গলা ধরে কাঁদবে, ভাইয়ের গলা ধরে কাঁদবে। যাবার সময়তে প্রত্যেকটা বেটি কাঁদে। বাবা গো, ফাতেমাকে যখন বিদায় দিচ্ছেন বাবা, ফাতেমা তো যারা হাউমাউ করে কাঁদতে লাগলো। নবী নন্দিনী ফাতেমা, নবী নন্দিনী ফাতেমা কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে, বেটি রে, আজকে তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ, তুমি কেন কাঁদছো মা বলো? বলছেন আব্বা গো, এই গজলটা বলবো?
আচ্ছা ঠিক আছে বাবা। আমার নবী মুস্তাফা বলছেন বেটি রে আচ্ছা বলো তুমি কেন কাঁদলে বলো। ফাতেমা বলছেন আব্বা গো আমি বিয়ের জন্য কাঁদি না আব্বা, আজকে আমি চলে যাব শ্বশুর বাড়ি আব্বা। তবে আব্বা গো হঠাৎ করে আমার মার কথা মনে হয়ে গেল আব্বা। আব্বা গো যদি আমার মা বেঁচে থাকতো আব্বা তবে আমি মায়ের বুকখানে লেগে যেতাম, আমার মা আমাকে বুকখানে লাগিয়ে নিত আব্বা। বলছো না আব্বা গো যার মা জগতে বেঁচে নাই তার দুনিয়াতে কিছুই নাই বাবা, যার মা জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার। হায়রে নবী নন্দিনী ফাতেমা 7 বছর বয়সে নিজের মাকে হারিয়ে দিয়েছেন, আজকে মার কথা মনে হইল ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে আরে তুমি চোখের পানি ফেলিও না। ফাতেমা বলছেন আব্বা গো আজকে যদি আমার মা জগতে বেঁচে থাকতো আমাকে বুকখানে নিয়ে কত সুন্দর ভাবে আদর দিত, আদর করে বিদায় দিত আব্বা, আমার মনটা ভরে যেত। আমার নবী বলছেন ফাতেমা মা তুমি চোখের পানি ফেলিও না। ও বেটি ফাতেমা আচ্ছা বলো আমি তোমার বিয়ে দিয়েছি, মা তোমার কি আলীর সঙ্গে একটা গরিবের সঙ্গে বিয়ে দিয়েছি তার জন্য কি তুমি কাঁদছো? ফাতেমা বলছেন আব্বা ওটার জন্য আমি কাঁদি না আব্বা, আজকে আমার মা নেই শুধু মার কথাটা মনে ভাসছে আব্বা। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন বেটি রে আজকে যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি মা ওই আলীর সঙ্গে কাউরি তুলনা হবে না মা, যাও তুমি আলীর কাছে যাও। শেরে খোদা আলী ফাতেমাকে নিয়ে যাচ্ছেন বাবা, কিন্তু ফাতেমা তু জাহারা আলীর সঙ্গে বাবা পৌঁছে গেল। তবে শুনেন বাবা আমার নবী ফাতেমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না বাবা গো। কেউ বলে সন্ধ্যার সময় কেউ বলে ভোরের সময় ফাতেমার গেটে গিয়া যেন ডাক দিচ্ছেন বাবা, যেমনই ডাক দিচ্ছেন আমার নবী ফাতেমা ভাবছেন আল্লাহ গো কে আছে জানি না, এটা তো আমার বাপের গলা লাগে। তবে আমার আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে থাকতে পারে না, আমার আব্বা চলে এসেছে হয়তো। ফাতেমা দৌড় দিয়ে গিয়ে দরজা খুলেছেন, যেমনই দরজা খুলেছেন বাবা হায়রে নবী নন্দিনী ফাতেমা আমার নবীর দিকে দেখছেন বাবা, আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাপের হাত ধরে বলছেন আব্বা আব্বা আপনি কাঁদছেন কেন আব্বা, আপনার কি এমন হয়ে গেল? বলছেন বেটি রে ওরে বেটি ফাতেমা আমি তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না। বলছেন বেটি রে একবার তুমি আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। নবী নন্দিনী ফাতেমা আব্বা জানকে পেয়ে খুব খুশি হইল। আজকাল যদি কোনো বেটির বাড়ি নিজের বাপ মা যায় তবে সব থেকে বেটিরা খুশি হয়ে যায় বাপ মাকে পেয়ে। হায়রে নবী নন্দিনী ফাতেমা মা গো কোন ফাতেমার কথা বলছি মা, যেই ফাতেমার হাতে হবে জান্নাতি চাবি, জান্নাতি নারীদের সর্দারিনী ফাতেমা আজকে আমার নবীর হাত ধরে ঘরে নিয়ে গেল। বলছেন আব্বা কি হইল? বলছেন বেটি রে তাড়াতাড়ি করে যাও 1 লোটা পানি এনে আমাকে দাও। বাবা ফাতেমা গেল 1 লোটা পানি এনে আমার নবীকে দিল। আমার নবী পানিতে দম করে দিয়া একটা ফুঁক মেরে দিয়া বাবা গো হালকা পানি নিয়া ফাতেমার চেহারাতে ছিটা মারলেন। আলীকে ডাকা হইল, আলী চেহারাতে ছিটা মারলেন। মারার পর বলছেন আমার নবী ওরে বেটি ফাতেমা এবার তুমি থাকো মা আমি চললাম রে মা। যেমন এই কথা বললাম ফাতেমা ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমার নবী বলছেন বেটি রে তুমি কাঁদছো কেন বলো? বলছেন আব্বা গো আপনি আজকে চলে যাচ্ছেন না। আব্বা গো এই যাওয়াকে
কেন্দ্র করে আমার চোখ দিয়ে পানি থামলো না আব্বা। আজকে আপনি চলে যাচ্ছেন আব্বা। আজকে যদি আমার মা আমার কাছে আসতো, আমার মা আমাকে বুকখানে নিয়ে একটা রাত আমার কাছে থাকতো, আমার মনটা খুশি হয়ে যেত। আমার মা নেই বলি আমার দুনিয়াতে কিছুই নেই। আমার নবী হাউমাউ করে কাঁদতে লাগলো। ফাতেমার কান্না থামে না। সেদিন হঠাৎ করে আমার নবী এমন একটা কথা বললেন বাবা, ফাতেমার চোখ দিয়ে পানি বন্ধ হয়ে গেল। কি কথা বলেছিলেন? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যেই নবী মুস্তাফা বলছেন ফাতেমারে, আজকে তো তুমি 7 বছর বয়সে মাকে হারিয়েছো, তুমি আব্বাকে পেয়ে গেছো। তবে বেটি রে, আমি তো 6 বছর বয়সে মাকে হারিয়েছিলাম, আমি আব্বাকে দেখতে পাইনি। ওরে বেটি ফাতেমা, বস বস, আমি নিজের আব্বা জানকে হারিয়ে দিয়েছিলাম মায়ের গর্ভে থাকতে। 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে দিয়েছিলাম। যেদিন আমি মাকে হারিয়ে দিয়েছিলাম, আমার সেদিন আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ ছিল না। বেটির আজকে তুমি তো বাপের বুকে ঢুকে যাচ্ছ, আমি তোমাকে সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমাকে সান্ত্বনার দেওয়া কেউ ছিল না। এই কথা বলতে নেই, হায়রে আমার নবীর চোখ দিয়ে পানি। ফাতেমা তু জাহরা নিজের পবিত্র হাত দিয়ে আমার নবীর চোখের পানি খানা মুছে দিচ্ছেন আর বলছেন, আব্বা গো, আব্বা গো, আপনি কাঁদবেন না, আব্বা গো, আমি সব সহ্য করিব, আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। হাজার হইল ফাতেমা, বাবা গো, আব্বা জান যখন যাবে না, ফাতেমা পিছন থেকে আব্বাকে বলছেন, আব্বা গো, আপনি যাচ্ছেন আব্বা, তবে আমাদের জন্য দোয়া করবেন আব্বা। আমার নবী বলেছিলেন, বেটি রে, ওরে বেটি ফাতেমা, তোমাকে একটা কথা বলে দিলাম মা, আজকে তোমার সঙ্গে আলীর বিয়ে দিয়েছি রে মা। এই আলী এমনই, আলীর গুণ আছে, আমার আল্লাহ আলীকেও পছন্দ করে। ওরে বেটি ফাতেমা, একটা কথা মনে রাখিও, আলীকে কোনদিন বড় কথা বলিও না, আলীকে কোনদিন দুঃখ দিও না। ওরে বেটি ফাতেমা, আলীকে এমন কণ্ঠ সুরে কথা বলিও, আলী যেন রাগ না করে নাই রে মা। আমার নবী বেটিকে সান্ত্বনা দিয়ে কথাগুলা বলছেন বাবা, কিন্তু আমার নবী আলীকে ডাক দিয়ে বলছেন, আলী, আজকে আমার বেটি ফাতেমা তোমার সঙ্গে বিয়ে দিলাম, আলী আমার ফাতেমার দুঃখ দিও না, আমার ফাতেমার কষ্ট দিও না। বাবা গো, জামাই বেটিকে সুন্দরভাবে বুঝাইয়া আদর যত্ন করে আমার নবী সেখান থেকে বাড়ি গেলেন। যেমনই বাড়ি গেলেন মা, এবার আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল। যেমনই ঘর সংসার হইল, বাবা গো, 3টা হলো বেটা আর 3টা হলো বেটি। জোরে বলুন, 3টা হলো বেটা আর 3টা হইল, টোটাল কয়টা হইল? জোরে বলুন, কটা? 6টা। 3টা হলো বেটা, 3টা হলো বেটি। বেটাগুলোর নাম কি? ইমাম হাসান, ইমাম হুসাইন আর ইমামে মুহসিন। আর বেটিগুলোর নাম হলো জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চাকালে রোকাইয়া আর ইমামে মুহসিন ইনারা দুইজন ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, দুইজন ইন্তিকাল করলেন, 6 জন থেকে 2 জন বাদ থাকলো কয়জন? এই 4 জনকে নিয়ে জীবনী শুরু হইল। এতক্ষণ ভাই ভিড় বানা হইল, এবার জীবনীটা শুরু হইল। বেরাদার বন্ধুগণ, আচ্ছা বলুন তো ভাই, আমার ভাষা আপনারা বুঝতে পারছেন তো? কারোর অসুবিধা হচ্ছে না তো বাবা? অসুবিধা হলে একটু বলবেন চাচা, কারণ নতুন আপনাদের এলাকায় এসেছি, জানি না আপনারা কতটা বুঝতে পারছেন সেটা বলতে পারবো না। তবে আশা করি আমার ভাষা, বাংলা ভাষা সবাই বুঝতে পারবেন, অসুবিধা হবে না। তবে আসলে আপনাদের মনটা চাঙ্গা করে দিই, দেখি আপনারা কতটা ভালোবাসা, নবীর প্রেম মোহব্বত নিয়ে এই পবিত্র সভাতে বসে আছেন। একটু আপনাদের মনটা চাঙ্গা করে দিই। একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। গোটা মাজমা তো আমার সঙ্গে পড়েন, ঈমান তাজা হবে। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে নিয়ে নিন। পড়ুন দেখি দিল থেকে। আমার ভালো লাগে না
যাব মদিনা আমার ভালো এরকম করলে কাজ হবে চাচা কি কইছে ই বাদ হিয়া মানুষ হুড় কে দেন না আর কিছু হই চাহে না হই হুড় হুড় করবে না নাকি বাদ হিয়ারকে হুড় কি তো ফের আলাদা থাকে মাংস খাওয়া হুড় কি একটু দেন তো ভাই একটু ইমান তাজা হবে গোটা মাজমা বলেন আরে বলা তো আগেই বললাম গুনাহ হইলে আমাকে দিয়ে মারুতি ভোর বলিয়ে চলে যাব গোটা মাজমা বলবেন কেউ চুপ করে থাকবেন না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো একটু হয়েছে আর একটু ইশারা করেন আর একটু চেষ্টা করেন অবশ্যই হবে বলুন আমার ভালো লাগে না আমি আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি পাবে না আমার ভালো লাগে না আরো জোরে আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনায় আমার ভালো আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়িবেন আদায় ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে না জোরে জোরে আমার ভালো এবার তো জীবনে মুখস্থ হয়ে গেল আর বক্তাকে ডাকবে চাচা বলে সব তো মুখস্থ হয়ে গেল আর বক্তাকে ডাকবে না কত টাকা দিবে না 2 বছর আগে থেকে প্রোগ্রাম নিবে যে এতক্ষণ আপনাদের স্টেজটা দেখে ভালো লাগছে ভাই গোছা হয়ে বসে আছেন কত সুন্দর লাগছে কিছু কিছু জায়গা থাকে যে লোককে পাওয়া যায় আর জালসা বললেও উঠা উঠা ভাগে এক জায়গাতে জালসা চলছে ভাই দেখেন আপনারা ভাগিয়েন না এক জায়গাতে জালসা চলছে জালসা প্রচুর হারে জমেছে চলছে চলছে আর মিডিল থেকে একটা লোক উঠছে মাথা তুলছে আর মৌলানা সাহেব দেখেছে আর মিজাজ খারাপ রাগের মাথায় বলছে আগে মাগে ভয়ে বসে গেছে আর ওই লোকটা এমনিতে উঠে না ওকে প্রচুর হারে লেগেছে পায়খানা সব থামা যাবে ভাই পায়খানা থামা মুশকিল আছে 10 মিনিট পর কোন রকম থাকবে আবার মাথা তুলছে আবার মাওলানা দেখছে বলে ই আবার বসে গেছে এই লোকটা চিন্তা করলো হায় আল্লাহ বাড়িতে ঘুমাইতাম কত আরামে থাকতাম কোন মাওলানার জালসা শুনতে ইসলাম এই পায়খানায় বন্ধ করে দিলে ই হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে অন্ধকার ই ভাবছে এই সুযোগ ভেঙে যাবে ই ভাইগা ভাই এর পাশে চলে এসে দেখছে কোন দিকে চতুর্দিকের লোক পাশে দেখছে 8 নম্বরের জুতা পড়ে আছে ই জুতাতে কাম সেরে দিয়া মিডিলে বসে গেছে মাওলানা সাহেব বলছে যে এই লোকটা বলছে মাওলানা সাহেব আজকে সারা রাত আমি থাকবো ভাগবো না ই ভাগবে গেলে উত্তর ট্যাঙ্কি খালি করলেছে আর আসলে জানেন ওই জুতাটা সাধারণ লোকের ছিল না যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা মাওলানা সাহেব শেষ করে জালসা শেষ করে ভাবছে রুমে যাব স্টেজ থেকে নেমে যেমনই পা ভরেছে তো খাচাং করে উঠেছে
শীত কুণ্ঠে থেকে আইলো রে ভাই। তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, এমনি ভাগিয়ে না ভাই, না হলে ফের মুশকিল হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, এবার আপনাদের মনটা চাঙ্গা হয়ে গেছে, এবার শুনুন জীবনী দিকে আসুন, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো কয়টা থাকলো? ইমাম হাসান, ইমাম হুসাইন, আর ওইদিকে জাইনাব আর উম্মে কুলসুম। এই চারজনকে নিয়ে জীবনী শুরু হইল। ইমাম হাসান হুসেন আস্তে আস্তে বড় হচ্ছেন, থাকতে লাগলো, দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। তবে একটা জিনিস, আমার নবী দোনো নাতিকে এত ভালোবেসেছেন, সুবহানাল্লাহ, কোনোদিন কষ্ট দিতেন না। আমার নবী পাক বলেছিলেন যে আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করলো সে আমার সঙ্গে মহব্বত করলো, আর যে আমার সঙ্গে মহব্বত করলো সে আল্লাহর সঙ্গে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোনো নাতিকে এত ভালোবেসেছেন, কোনোদিন কষ্ট দেয়নি। কেমন করে? একটা মারাত্মক ঘটনা শুনে। একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকতে লাগলো। একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন তো? সিলট চাচা আজকাল আছে কুণ্ঠে হ্যালো হ্যালো কইছে, কে আছে? বন্ধ করতে রে ভাই রে, ভয় লাগছে, কুণ্ঠে থেকে চলে এলো। তাল মারছে। তো দুজন সিলটে লেখা, আজকাল সিলট নাই, আগে হয়তো বাচ্চা কাচ্চারা সিলটে বেশি স্কুলে পড়তো। তো ইমাম হাসান হোসেন সিলটে লেখা লিখেছেন। ইমাম হাসান ছোট্ট ভাইকে বলছে, হুসাইন, বলে কি হলো ভাই? বলে তোমার থেকে আমার লেখা বেশি ভালো। আর ইমাম হাসান হোসাইন বলছে, ভাই ভুল করে না, তোমার থেকে আমার লেখা বেশি ভালো। তো দুইজনে কম্পিটিশন শুরু করলে। ইমাম হাসান বলছে আমার লেখা ভালো, আর ইমাম হোসেন বলছে আমার লেখা ভালো। তো ইমাম হাসান বলছে, ভাই তুমি তো তোমার ভালো বলছো, আমি আমার ভালো বলছি, তবে চলো বিচার নিয়ে যাব মার কাছে, মা যেটা ভালো বলবে সেটাই ফাইনাল। চলো তাহলে। ছোট্ট ইমাম হোসেনও কম নেই, চলো মার কাছে যাবো। ইনারা দুজনে সিলট দুইখানা নিয়ে মার কাছে হাজির, রেখে দিয়েছেন সিলট খানা। দোনো ছেলে বলছেন, মা গো আজকে একটা কথা বলবো। মা বললো, কি কথা? বলছেন, মা গো এটা আমার লেখা, আর এটা হলো আমার ভাই হোসেনের লেখা। মা গো একটু বলে দিন মা, কোনটা লেখা ভালো? কোনটা লেখা ভালো বলে দিন। আমাদের মতো মা যদি হইতো তো 1 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিত, বলে দিত বড় বেটা লেখা ভালো, নচে ছোট্ট বেটার লেখা ভালো। কে কষ্ট পাবে, কে দুঃখ পাবে, এগুলো দেখার দরকার নাই। কিন্তু ফাতেমাতুজ জাহরা, নবী নন্দিনী ফাতেমা, বিচার কি করে করবেন? ফাতেমাতুজ জাহরা একবার ইমাম হাসানের দিকে দেখছেন, একবার ইমাম হোসেনের দিকে দেখছেন। মা ফাতেমা ভাবছেন, আল্লাহ গো, আমি যদি বলি ইমাম হাসানের লেখা ভালো, তবে ইমাম হোসেন কষ্ট পাবে, আর যদি বলে দি ইমাম হোসেনের লেখা ভালো, তবে ইমাম হাসান কষ্ট পাবে। আল্লাহ, আমি মা কোনো ছেলেকে কষ্ট দিব না, কোনো ছেলেকে কষ্ট দিব না। ফাতেমা বলছে, বেটা রে, তোমরা যে প্রশ্ন করেছো আর উত্তর আমার কাছে নেই। তো দোনো ছেলে বলছে, মা ওই কত শক্ত প্রশ্ন করেছি আর উত্তর নেই, তাহলে কি করব? বলছে, যাও বেটা, আর প্রশ্নের উত্তর তোমার আব্বার কাছে যাও, তোমার আব্বা দিতে পারবে। এরা দুইজন বেটা ভাবছে যে চলো তাহলে। মা যখন পালাতো বাপের কাছে যাই, আবার দুইখানা সিলট নিয়ে বাপের কাছে পৌঁছা গেল, গিয়ে বলছেন, আব্বা গো, এই যে আমাদের লেখা, এটা আমার লেখা, এটা হলো আমার ছোট্ট ভাইয়ের লেখা, বলে দিন আব্বা কোনটা লেখা ভালো? সেরে খোদালি বলছে, বেটারে আগে বলো, তুমি কি তোমার মার কাছে গিয়েছিলে? দোনো ছেলে বলছেন, আব্বা গো, মার কাছে গিয়েছিলাম, মা বলতে পারেনি, আপনার কাছে পাঠিয়েছেন। আলী বুঝা গেল ফাতেমা যখন বলল না, আমি ওই প্রশ্নের উত্তর খানা বলবো না।
আলীও তো দেখছে দুটো বেটাকে, যদি বলি বড় বেটার লেখা ভালো তো ছোট্ট বেটা কষ্ট পাবে, আর ছোট্ট বেটার লেখা ভালো বলে তো বড় বেটা কষ্ট পাবেন না, কোনো বেটাকে দুঃখ দিব না। সেরে খোদ আলী বলছে বেটা রে এই প্রশ্নের উত্তর আমিও পারবো না বেটা। আব্বা এটা কেমন কথা, কার কাছে যাব? বলে যা বেটা, এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, ওই দরবার থেকে ঘুরে আসবে না, সেটা হইল তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো ভাই, আমার নবী সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন। এমন কোন প্রশ্ন নাই যে আমার নবীর উত্তর নাই। দোনো নাতি গুটি গুটি পায়ে নানার কাছে হাজির। নানা গো, নানা কি হলো? বলে নানাকে এই যে আমরা দুটো প্রশ্ন, একটা প্রশ্ন নিয়ে আসলাম। কিসের প্রশ্ন বলো? বলে নানা গো মার কাছে গেলাম, মাও বলতে পারলো না। আব্বার কাছে গেলাম, আব্বাও বলতে পারলো না। আপনার কাছে আসলাম, আপনি বলে দেন কি হলো? বলছে নানা গো এই যে দুইখানা সিলটে লিখেছি, আপনি বলে দেন কোনটা লেখা ভালো। আমার নবী চিন্তা করছে এখন বিচার করব তো করব কি করে। এখন যদি বলে দিই আমার বড় নাতির লেখা ভালো, তবে ছোট্ট নাতি কষ্ট পাবে, আর বলি ছোট্ট নাতির লেখা ভালো তবে বড় নাতি কষ্ট পাবে। আমি উত্তর দিব কেমন করে? হায়রে আমার নবী মাথাটা নিচু করে আছেন, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তিনটা গুলি নিয়ে চলে যাও, আমার নবীকে নিয়ে দিয়ে দাও, আর আমার নবীকে বলে দাও দুইখানা সিলট নিচে রাখবে আর তিনটা গলি ওপরে চালিয়ে দিবে। যার সিলটে দুটা পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা মন্দ। এই কথা বলে জিবরাইল তিনটা গুলি নিয়ে আমার নবী দরবারে হাজির হয়ে গেল। বলছেন ইয়া রাসূলুল্লাহ এই যে তিনটা গুলি আপনি নিন, ওপরে চালিয়ে দিন, যার সিলটে দুটা পড়বে আপনি বলে দিন ওই নাতির লেখা ভালো, যার একটা পড়বে ওই নাতির লেখা ভালো নাই। এই কথা বলে জিবরাইল চলে গেছেন। আমার নবী দোনো নাতিকে কাছে ডাকলো, নাতি তোমাদের উত্তর চলে আসো। চলে আসলো। না না উত্তর কই? বলছে আচ্ছা বলো আমার হাতে কয়টা গুলি আছে? দোনো নাতি দেখছে তিনটা আছে। বলে সিলট কয়খান? বলে দুইখান। আমি এখন ওপরে চালাবো, যার সিলটে দুটা পড়বে ওর লেখা ভালো। ইমাম হাসান বলছে ভাই হোসেন রে আমি জানি আমার সিলটে দুটা পড়বে। আর ইমাম হোসেন বলছে ভুল করে নয়, আমার সিলটে দুটা পড়বে। ইনারা কম্পিটিশন শুরু করেছে না। আমার নবী পাক তিনটা গুলিকে ওপরে চালিয়ে দিয়েছেন। বাবা যেমনই চালিয়েছেন ইমাম হাসান দেখছে আর বলছে গুলি রে আমার সিলটে দুটা চলে। আর ইমাম হোসেন ওদিক থেকে বলছে আমার সিলটে দুটাই, গুলি কোন দিকে যাবে? দেখা গেল বাবা গো একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়েছে আর একটা গুলি ইমাম হোসেনের সিলটে পড়েছে। আচ্ছা বলুন তো ভাই কটা গুলি চালিয়েছিল? জোরে বলুন। দুটা গুলি দুটা সিলটে পড়েছে, একটা গুলি কোথায় গেল? তাকিয়ে দেখছে একটা গুলি ওপরে বান বান করে ঘুরছে, কোন দিকে পড়ে না। ইমাম হাসান বলছে গুলি রে তোকে ঘুরতে হবে না আমার সিলটে। ইমাম হোসেন বলছে খবরদার যাবি না আমার সিলটে। গুলিও বেচারা চিন্তা করছে কোন দিকে যাব। এখন যদি ইমাম হাসানের সিলটে চলে যায় ইমাম হোসেন কষ্ট পাবে, আর ইমাম হোসেন যদি কষ্ট পায় নবী নারাজ হয়ে যাবে। ওই গুলি ওপরে ঘুরতেছে কোন দিকে পড়ে না। বাবা গো আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, বললো যাও যাও ওইটা গুলিকে, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিকে তুমি দুই খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল পৌঁছে গেল, যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে দুই খণ্ড করে দিয়েছেন। যেমন দুই খণ্ড করা হইলো, অর্ধেকটা ইমাম হাসানের সিলটে আর অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন নাতিরা এই যে দেখে নাও দেড়খানা করে গুলি তোমাদের সিলটে, তাতে বুঝে নাও তোমাদের দুইজনারই লেখা একই সমান। জোরে বলুন। এই জন্য তো কবি লিখেছেন বাবা কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। কম্পিটিশন চলছে দেখো হাতের
লেখা লেখি কার হাতের লেখা ভালো মা বলো না দেখি মা বলো না দেখি তারিখে তার ঘোষণা দুইজনে সমান তারিখে তার ঘোষণা দুইজনে সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা আর 3 দিন কেন 7 দিন রই পরে পিপাসা ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা 3 দিন কেন 7 দিন রই পরে পিপাসা রই পরে পিপাসা কারবালাতে শহীদ হইয়া কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসেন ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ একটু জোরে বলুন সুবহানাল্লাহ যারা নবীকে ভালোবাসে দুই হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ বাপরে কত টাটকা হয়ে আছেন মাশাআল্লাহ এরকম থাকেন ভালো লাগে ভাই এবার আসুন ঘটনার দিকে আসুন আগে বললাম যখন দোনো নাতিকে আমার নবী এত ভালোবাসতেন কোনোদিন কষ্ট দিতেন না একদিন দোনো বেটা মা ফাতেমাতু জাহরার কাছে আছেন বসে আছেন মা গো একটু শুনেন খালা মা ফাতেমাতু জাহরা জায়নামাজ নিয়ে জায়নামাজ শুধু বিছিয়েছে আর যেমনই বিছিয়েছেন দোনো বেটা গিয়ে জায়নামাজে বসে গেছে আচ্ছা বলুন তো ভাই জায়নামাজ কিসের জন্য বিছাই গো একটু জোরে বলুন নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য জায়নামাজ বিছিয়েছেন দোনো ছেলে গিয়ে বসে গেলেন মা ফাতেমা জিজ্ঞেস করছেন হারে বেটা এই জায়নামাজ বিছালাম খেলার জন্য না দোনো বেটা উত্তর করছেন মাকে মা গো আমরাও জানি এই জায়নামাজ খেলার জন্য না হারে বেটা যখন তোরা জানিস তো কেন বসলি বলে মা আমরা জানি এই জায়নামাজ খেলার জন্য না এই জায়নামাজ হলো ইবাদত করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ তো বলছে বেটা তোরা জানিস ইবাদত করার জন্য তবে খেলার জন্য কেন বসলি দোনো ছেলে বলছেন মা গো আজকে জায়নামাজে বসলাম একটা কারণ আছে মা কারণটা কি দোনো ছেলে বলছে মা গো আচ্ছা বলেন তো মা আমরা কি প্রচুর গরিব হয়ে গেছে নাকি আমরা কি প্রচুর গরিব এই কথা যেমনই বলতে নেই নবী নন্দিনী ফাতেমার অন্তরখানা ফেটে গেল ঝরঝর করে চোখ দিয়া পানি ফাতেমা বলছেন বেটা রে এই কথাটা তোমরা কেন গরিবের কথা বললে বেটা বলো বলছেন মা গো আমরা যদি গরিব না হয়ে মা তবে একটা কথা বলেন মা কালকে কোন দিন আছে মা বলছে বেটা রে কালকে তো হলো ঈদের দিন রে বেটা বলছে মা গো আমরা এত গরিব মা আমরা চতুর্দিকে তাকিয়ে দেখছি মা সবাই নতুন নতুন জামা পরিধান করেছে মা কিন্তু আমরা নবীর নামাশা আমরা এখন পর্যন্ত আমরা নতুন জামা পেলাম না হায়রে নবী নন্দিনী ফাতেমা তোনো ভেটাকে
মুখে চুমা খাচ্ছেন আর ঝরঝর করে কাঁদছেন। বলছে বেটারে বেটা তোমরা চিন্তা করো না, তবে বাবা একটা কথা বলেন, আজকাল যখন ঈদের টাইম আসে দেখবেন এক মাস আগে আমরা প্রত্যেক সন্তানের জন্য নতুন পোশাক তৈরি করে দিই, বাবা খরিদ করে নি। কিন্তু নবীর নামাজা দোনো নাতি বলছে মা গো কালকে ঈদের নামাজ মা, আর আমরা কি নতুন পোশাক পাবো না মা? যেমন এই কথা বলা নবী নন্দিনী ফাতেমা বলছে বেটা রে তোমরা চিন্তা করিও না বেটা, আমি কথা দিলাম রে বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন জামা তৈরি হবে বেটা। বড় ছেলে বলছেন মা গো এমন কোন টেলার আছে বা ইয়া তো এমার্জেন্সি কে পোশাক বানিয়ে দিবে মা? বলছেন বেটা রে চিন্তা করো না, আমি বলেছি বেটা যেমন করে হোক তোমাদের পোশাকটা দিব বেটা। মা গো শুনেন মা, প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে মা। এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি ভাই। শুনেন আজকে ঘটনা, দোনো ছেলেকে মা বলছে বেটা রে তোমরা আমাকে বলো আমাকে কতটা বিশ্বাস করো? দোনো ছেলে বলছে মা গো আমরা সবচাইতে বেশি বিশ্বাস করি। তবে বলছেন বেটা রে যাও বেটা যাও, আমি কথা দিলাম কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হবে। যেমন এই কথা বলা বাবা গো দোনো ছেলে হাসতে হাসতে জঙ্গলের দিকে চলে গেছেন। কিন্তু নবী নন্দিনী ফাতেমা কোথায় থেকে পোশাক দিবেন বাবা? ফাতেমা তু যারা সাজদাতে পড়ে গেলেন, যেমন সাজদাতে পড়ে গেছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি ওয়াদা করেছি আল্লাহ আমার দোনো ছেলেকে পোশাক দিব। আল্লাহ আমার বাড়িতে টাকা নাই পয়সা নাই, আমি পোশাক কেমন করে দিব? ফাতেমা সাজদায় পড়ে গিয়ে কাঁদছেন। কোন ফাতেমা? আল্লাহর দরবারে ফাতেমার দোয়া কেমন করে কবুল হবে না ভাই? মা বোনদের মতো মা ছিল না। ওই ফাতেমার ইবাদত কেমন ছিল বাবা? সন্ধ্যাতে সাজদাতে যেতেন, সারা রাত পার হয়ে যেত, মা গো একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমা আজকে সাজদাতে পড়ে কাঁদছেন আল্লাহ আল্লাহ গো আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আজকে যদি আমার দোনো ছেলেকে পোশাক দিতে না পারি আমাকে মা বলে তারা বিশ্বাস করবে না আল্লাহ। নবী নন্দিনী ফাতেমা কাঁদছে, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আল্লাহ বলছে জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার হাবিবের বেটি ফাতেমা আজকে ঝরঝর করে সাজদাতে পড়ে কাঁদছে, তুমি যাও। আল্লাহ গো কোথায় যাব? বলে জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে এলাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফেরেশতা জান্নাতে গেল আর দুটা সাদা রঙের পোশাক নিয়ে নবীর বেটি ফাতেমার দরজাতে এসে ডাক দিচ্ছেন, ফাতেমা তুমি দরজা খোলো। হায় রে ফাতেমা বাবা গো সঙ্গে সঙ্গে যেমনই দরজা খুলবে জিজ্ঞেস করছে আচ্ছা বলো কে আছো, কেন দরজা খুলবো? জিবরাইল বলছেন আল্লাহ গো আমি পরিচয় কেমন করে দিব? পরিচয় আমার দিব না। জিবরাইল বলছে দরজা খুলো ফাতেমা, আমি অন্য কেউ নই, আমি হলাম ইমাম হাসান হোসাইনের দর্জি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা ভাবছেন আল্লাহ আমি তো দর্জিকে ডাকিনি, তবে কেমন করে আসলো? যেমনই দরজা খুলেছেন দেখছেন একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন, হাতে পুটলি নিয়ে। বাবা গো পুটলি খানা ফাতেমাকে দিলেন, ফাতেমা কোনো কথা বললেন না। ওই জিবরাইল চলে গেলেন, ফাতেমা দরজা লাগিয়ে দিয়েছেন। ওই ফাতেমা ভাবছে তো একবার পুটলি খানা খুলে দেখি
দেখি বিসমিল্লাহ বলে যেমন পুটলি খানা খুলে দেখছেন বাবা, পুটলির মধ্যে অন্য কিছু ছিল না, দুটা জান্নাতি সাদা রঙের পোশাক ছিল। সুবহানাল্লাহ জোরে জোরে। সুবহানাল্লাহ। দুটা জান্নাতি পোশাক ছিল বাবা গো। এবার ফাতেমা তু জাহরা 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। আমার ছেলেদের কাছে আমি বিশ্বাস্ত হয়ে গেলাম বাবা গো। যখন সকাল হয়ে গেল, এবার আমার নবী ভাবছেন আল্লাহ একবার যাই দেখি আমার নাতির জন্য আমার বেটি কোনো নতুন পোশাক নিয়েছে কিনা। আমার নবী চলে আসিল, বলছেন বেটি রে আচ্ছা বলো আমার নাতিদের জন্য পোশাক কোথায়? বলছেন আব্বা গো ওই যে টেবিলে রাখা আছে দেখেন। আমার নবী পোশাকগুলা দেখছেন আর বলছেন ফাতেমা আচ্ছা বলো রে মা বলো এই পোশাকটা তুমি কোথায় পেয়েছো? বলছেন আব্বা গো জানি না একটা লোক দিয়ে গেছে। বলছেন ফাতেমা তোমাকে বলে দি রে মা এটা দুনিয়ার পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক, এটা হলো জান্নাতি পোশাক। তবে বেটি রে আচ্ছা বলো তোমাকে কেটা দিয়ে গেছে? আব্বা চিনহি না। বলছো বেটি রে তুমি তাকে চিনহো না কিন্তু আমি নবী তাকে চিনহি। আব্বাকে বলছে বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সর্দার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে সেই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের সর্দার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে ওই লোকটা হলো সমস্ত ফারিস্তাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। ফাতেমা খুশি। দেখেন ভাই ঘটনা কোন দিকে যাচ্ছে। এবার আমার নবীকে জিজ্ঞেস করছেন ফাতেমা আব্বা আপনার নাতিকে আপনি পোশাকগুলো পরিয়ে দেন। আমার নবী বলল ঠিক আছে আমি পরিয়ে দিচ্ছি। বড় নাতিকে ডাক দিবেন, এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলছেন জিবরাইল যাও আমার নবীকে কানে কানে বলে দাও আগে জিজ্ঞেস করবে তাদের নাতিকে কোনটা রং নিবে। যদি তারা অন্য রং, এখন তো সাদা আছে, যদি তারা অন্য রং নেই আমার নবীকে বলবে এক চুল্লু পানি নিয়ে পোশাকে ছিটা মারবেন, আমি আল্লাহ রংটা পরিবর্তন করব। ঠিক কথা জিবরাইল আমার নবীর কানে কানে বলে চলে গেলেন। আর যেমনই গেলেন আমার নবী বড় নাতিকে ডাকছেন, বলছেন বলো নাতি আমার তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হাসান একবার ওপর দিকে নজর করেছেন বাবা, আর নিচের দিকে নজর করে একটু চোখটা বন্ধ করে বলছেন নানা গো নানা গো আমি কালো নেব না, নানা হলুদ নেব না, লাল নেব না, নানা গো আমি সব চাইতে সবুজ রংটা পছন্দ করি। আমার নবী এক চুল্লু পানি ছিটা মারলেন, ওই সাদা জামা সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন, ইমাম হোসেনকে ডাক দিচ্ছেন ভাই বলো তুমি কোন রংটা পছন্দ করো? ইমাম হোসেন চোখটা বন্ধ করে খুলে বলছেন নানা গো আমি কালো নেব না, হলুদ নেব না, সবুজ নেব না, সাদা নেব না, নানা গো আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। আমার নবী পানি ছিটা মারলেন, লাল হইল। ইমাম হোসেনকে পরিয়ে দিয়েছেন, ইমাম হাসান সবুজ, ইমাম হোসেন কি বলে লাল। দোনো নাতি পোশাক পরে কত আনন্দ করছে ভাই বাইরে। কিন্তু বেরাদের একটা কথা বলি ভাই, আজ যদি কোনো বাপ কোনো নানা যদি নাতিদের পোশাক পরায় ঈদের দিনে তার চোখ দিয়ে পানি ঝরবে না, খুশি করবে। নাতিদের খুশিতে নানার খুশি, বেটাদের খুশিতে মায়ের খুশি, বেটাদের খুশিতে বাপের খুশি। বাবা গো সেদিন আমার নবী যেমন ঈদের নামাজের দিনে বাবা গো কি বলে ঈদের দিন যেমনই পোশাক পরিয়েছেন নতুন, দোনো নাতি কত আনন্দ করছে। কিন্তু আমার নবী আনন্দ করলেন না। আমার নবীর চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরতে লাগে।
নবী নন্দিনী ফাতেমা বলছেন আব্বা গো, আব্বা গো, এই খুশির দিনে আপনি কেন কাঁদলেন আব্বা? আজকে আপনি খুশি হতেন আব্বা, কিন্তু কেন আপনি কাঁদতে লাগলেন আব্বা? নবী বলছেন বেটি রে, আজকে কেন কাঁদলাম মা, যদি তোমাকে বলে দিই মা, তোমার পা থেকে জমিন সরে যাবে রে মা, তুমি সহ্য করতে পারবে না। বলছেন আব্বা গো কেন কাঁদছেন বলুন? বলছে বেটি আমি তোমাকে বলবো না। বলছেন আব্বা গো আপনার সব দুঃখের কষ্ট আমি জানি, একটু বলুন আব্বা কেন কাঁদছেন? বলছেন বেটি রে তবে শোনো মা, আমি কেন কাঁদছি তোমাকে বলে দিরে মা। ওরে বেটি ফাতেমা, ওই যে দেখছো মা, আমার বড় নাতিকে আজকে সবুজ রংটা পছন্দ করেছে মা। শুধু আজকে সবুজ রংটা দেখছো তা নয় রে মা, এমন একটা সময় আসবে দুশ্মনেরা আমার বড় নাতিকে বিষ পান করাবে, বিষের জ্বালাতে সমস্ত চেহারার সবুজ হয়ে যাবে। এই জন্য আমার বড় নাতি সবুজ রংটা পছন্দ করে নিয়েছে মা। যেদিন সবুজ রং হয়ে যাবে সেদিন আমার নাতি বড় নাতি শহীদ হয়ে যাবে রে মা। এই জন্য আজকে তার রংটা পছন্দ করেছে। ওরে বেটি ফাতেমা, আজকে আমার ছোট্ট নাতি লাল রংটা পছন্দ করেছে। এমন একটা সময় আসবে রে মা, দুশ্মনেরা কারবালার প্রান্তরে ৭২ খানা তীর আমার হুসাইনের সিনাতে লাগবে রে বেটি। যেই সমাতে তীর লাগবে রে মা, মারে সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে, গোটা কারবালা রক্ত লাল লাল হয়ে যাবে বেটি রে। ওই জন্য আজকে আমার হুসাইন আজকে লাল রংটা পছন্দ করেছে রে মা। যেমন এই কথা বলতে হাইরে নবী নন্দিনী ফাতেমা ডুবরে ডুবরে কাঁদতে লাগলো, আল্লাহ গো আমার বেটাদের এত কঠিন পরীক্ষা হবে গো আল্লাহ। ফাতেমা একদিকে কাঁদছেন, আমার নবী বলছেন বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না। আমাকে জিবরাইল কানে কানে বলে গেল, আমার নবী ডাকছেন সালমাকে, ওরে সালমা এই যে জিবরাইল আমাকে মাটি দিয়ে গেল, এই মাটিটা নিয়ে যাও আর একটা শিশির ভিতরে ভরে দাও। ওরে সালমা শুনো, যেই দিন দেখবে এই শিশির ভিতরে ওই মাটি খানা রক্ত হয়ে গেছে, সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে। হাইরে কোন মা যদি জানতে পারে আমার বেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে, বলুন তো ওই মায়ের আগে দিলটা কেমন করবে ভাই? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মায়ের কলেজা খানা বেশি কান্দে। ফাতেমা দোনো বেটাকে টেনে বুকখানে লাগিয়েছেন বাবা। দোনো বেটা বলছেন মা গো তুমি কেন কাঁদছো মা? ফাতেমা বলছে না বেটা রে, তোমাদের এই রকম হয়ে শহীদ হবে কিছুই বললেন না, কিন্তু সেদিন যদি ফাতেমা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিত। কিন্তু বেরাদারা ইসলামকে বাঁচাবার জন্য বাবা গো ইমাম হাসান হোসেন সেই ইসলামের খাম্বা খুঁটিকে ধরে থাকবে। আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, দোনো নাতি গিয়ে বলছে না না গো, না না গো আজকে আপনি পোশাক পরালেন কেন কাঁদছেন? না না, আমার নবী সহ্য করতে পারলেন না, দোনো নাতিকে মুখখানে লাগাইয়া গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছে ওরে নাতিরা তোমরা চিন্তা করো না, চলো চলো আমি তোমার নানা, তোমাদের আমি ঈদগাহ ময়দানে নিয়ে যাব। বেরাদার বন্ধুরা, আমার নবী দোনো নাতিকে ঘাড়ে চাপিয়ে আমার নবী ঈদগাহ ময়দানে নিয়ে যাবেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দুই কান্ধেতে চেপে আছে না আমার হাসানো হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি
নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, আরে নানাই আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলুন। ও পিতায় আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানাই আমার কমলি ওয়ালা মক্কি ও মাদানী, মক্কি ও মাদানী। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান। লুটিতে পারে নিশান এই জিদ মারওয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা? ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা? 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান, ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وعلى آل مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে বলুন বাবা। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি? ছেড়ে দেবো? 2 ঘন্টা তো হয়ে গেল ভাই, দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল, বুঝা যায় না যে যাবে না ভাই। কারণ আমার জীবনে ছিল কখন টাইম হয়ে যাবে কেউ বুঝতে পারবে না। বেরাদার বন্ধুগণ, তবে আমার নবী পাক দোনো নাতিকে এত ভালোবেসেছেন। আর মা ফাতেমাতুজ জাহরা শেরে খোদা আলীকে কতটা ভালোবেসেছেন। আজকাল স্বামী স্ত্রীতে ভাই ঝগড়া লাগাই থাকে, কিন্তু ঘটনা শুনে ঈমান তাজা হয়ে যাবে। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফাতেমাকে জিজ্ঞেস করছে, আচ্ছা ফাতেমা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো? তো ফাতেমা বলছেন, স্বামী গো আপনাকে আমি প্রচুর ভালোবাসি। তো শেরে খোদা আলী বলছে, ফাতেমা যখন আমাকে বেশি ভালোবাসো তো আমার কাছে কোনো জিনিস চাও তো দেখি তোমাকে দিতে পারি কি পারি না। তো ফাতেমা বলছে, না গো স্বামী আমার, আমি চাইবো না আপনার কাছে। বলে কেন? আপনার কাছে চাইবো যদি আপনি দিতে না পারেন তবে আপনি শর্মিন্দা হবেন, আর আপনাকে আমি শর্মিন্দা হতে দেখতে পারবো না। তো আলী বলছে, ফাতেমা তুমি চেয়ে তো দেখো। তো ফাতেমা ভাবছে কি চাইবো, ভাবনা চিন্তা করে বলছে, স্বামী গো আপনার কাছে কিছুই নিব না, শুধু আপনার কাছে আমি 2টা আপেল নিব। কি নিব বললেন? জোরে বলুন, কি বললেন? আপেল নিব। আজকাল যদি কোনো বিবিকে আপনি বলেন, বিবি রে তুমি কত ভালোবাসো একটু বলো তো কি চাও, চাও হতো কি আপেল চাইবে ভাই? 2-4 বহরি গহনা দিয়ে ওইগুলা ছাড়ার কিছু চাইবে?
ওই লাগা মায়েরও খাইবা বাবা গো ফাতেমা তো যারা বলছে স্বামী গো টাকা নেব না পয়সা নেব না কিছুই নিব না আপনার কাছে দুটা আপেল নিব তো আলী ভাবলো এই আপেল কোনো বড় ব্যাপার হইলো টাকা পকেটে নেই এখনই যাব লোকড়ি কাটবো বাজারে বিক্রি করব আপেল নিয়ে চলে আসবো ফাতেমা রাজি আলী ফাতেমাকে মানে বিবিকে রাজি করার জন্য জঙ্গলের দিকে বেরিয়ে গেল দেখেন মেরাদার বিবিকে রাজি করবে মারাত্মক ঘটনা শুনেন চলে যাচ্ছেন বাবা জঙ্গলে হাতে তরবারি নিয়ে জঙ্গলে চলে গেছেন একটা গাছের উপরে চেপে গেল শুকনো শুকনি লকড়ি গুলাকে একটা বোঝা তৈরি করেছেন বাবা আর ওই বোঝা নিয়ে গেল বাজারে গিয়ে দাঁড়িয়ে গেছেন বোঝা বিক্রি করব লকড়ি বিক্রি করব আর ওই টাকা থেকে ফাতেমার জন্য দুটা আপেল নিয়ে যাব দেখেন বিবিকে রাজি করার জন্য লকড়ি কেটেছে ভাই এবার নিয়ে গেল বাজারে দাঁড়িয়ে আছে 1 ঘন্টা হয়ে গেল কোনো খরিদ্দার আসে না 2 ঘন্টা হয়ে গেল কোনো খরিদ্দার আসে না আলী চিন্তা করছে আল্লাহ আজকে যদি লকড়ি বিক্রি না হয় তবে ফাতেমার সামনে আমি মুখ দেখাতে পারবো না আর ওই দিকে নবী নন্দিনী ফাতেমা ঘরের কোণাতে বসে বসে কাঁদছে আল্লাহ আমার স্বামীর কাছে আমি আপেল চাইলাম আল্লাহ গো কোথায় আমার স্বামী গেছে জানি না আল্লাহ গো আমি আপেল চাই না আমার স্বামীকে ভালো অবস্থায় তুমি আমার বুকে ফিরিয়ে দাও আলী কাঁদছে লকড়ি বিক্রি হয় না যে আপেল নিয়ে যাব আর ফাতেমা কাঁদছে আল্লাহ আমি আপেল চাই না আমার স্বামীকে চাই এই বাবা গো 1 ঘন্টা হয়ে গেল 2 ঘন্টা হয়ে গেল 3 ঘন্টা হয়ে গেল বিক্রি হয় না খরিদ্দার আসে না আলী ঝরঝর করে কাঁদছে বাজারে করব তো করব কি ও অত ইজ্জমানতাসা অত জিল্লমানতাসা ইজ্জতের মালিক আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ একটা খোদার বান্দা চলে আসিল বলছে আলী আচ্ছা বলো তোমার লকড়ির দাম কত বলছে ভাই রে তোমাকে দাম বলবো না তোমার কাছে যা আছে দিয়ে যাও আর লকড়িটা নিয়ে যাও অতক্ষণ পরে একটা খরিদ্দার পেয়েছে যদি ফের উল্টা পাল্টা দাম বলি তো নিবেন ভাই তোমার যা আছে তুমি দাও লকড়ি নিয়ে যাও শুধু দুটো আপেলই নিব বেশি তো দরকার নেই ওই লোকটা কিছু টাকা দিল লকড়ি নিয়ে গেল আলী খুশি খুশি গেল আর দুটো আপেল খরিদ করেছে ভাই আর চলে যাচ্ছে আলী বাড়ির দিকে ছুটে চলে যাচ্ছে আজকে ফাতেমা রাজি হয়ে যাবে চলে যাচ্ছে আমার আল্লাহ পাকের কাছে কয়েকটা ফারিস্তা আরজ করছেন আল্লাহ গো আজকে তো আলী ফাতেমাকে রাজি করতে যাচ্ছে আজকে আলীর পরীক্ষা নিব দেখি আলী পাস করতে পারে কিনা আমারা বলছে ফারিস্তারা আলীর পরীক্ষা নিবে তবে সাবধানে যাও হুড়কি খাইতে হবে বলে কেন বলছে আমার আলী জিন্দেগিতে ফেল পড়বে না তো ফারিস্তারা বলছে আল্লাহ চেষ্টা করে দেখি ফেল করতে পারি কিনা এবার বাবা গো ফকির সেজে আলীর সামনে একজন দাঁড়িয়ে গেল আলী তো পকেটে ভরে রেখেছে আপেল আলীকে বলছে আলী আমি 7 দিনের ভোকা তোমার কাছে যা আছে আমাকে দিয়া দাও তবে আলী দিয়া দাও আলী বলছে ভাইরা আমার কাছে কিছু নাই বলে কেমন কথা বলছে তোমার কাছে দুটো আপেল আছে ই বললো ই জানলে কি করে রে ভাই পকেটে ভরে রেখেছে জানলে কি করে ও তো জানবে ভাই তো ফকির নাই আলী ভাবলো জানলে কি করে বলছে আলী দুটো আপেল আছে দাও আলী চিন্তা করছে করব তো করব কি বলছে আলী তোমাকে একটা কথা বইলা দি একটা যদি আপেল দাও তবে আল্লাহ তোমাকে 10টা আপেল দিবে আর দুটা যদি আল্লাহর রাহে দান করো তবে আল্লাহ 20টা দিবে একের প্রতি 10 দুইয়ের প্রতি 20 আপে আলী চিন্তা করছে আল্লাহ এখন যদি আপেল দিয়ে দি ফাতেমাকে কত করে আমি রাজি করিয়েছিলাম আর যদি ফাতেমার সামনে আপেল নিয়ে যেতে না পারি তবে আমার বিবি ফাতেমা খুশি হবে না
কিন্তু বিবি তো এরকম ফাতেমা ভাবছে আমি আপেলের দরকার নেই, আমার স্বামীকে চাই, কোনো জিনিসের দরকার নেই। কিন্তু আলী তো চিন্তা করছে আমি কত বড় মুখ করে বললাম, কিন্তু আমি কেমন করব, আমি ফাতেমাকে আপেল দেব না ফকিরকে আপেল দিব? ফকিরকে বলছে আমি দিতে পারবো না, ফকির ঘুরে যাচ্ছে। আলী ভাবছে আজকে ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। আমি ফাতেমাকে বুঝিয়ে দেব, কিন্তু আমি ফকিরকে ঘুরাবো না। ডাক দিচ্ছেন চলে আসো বাবা, দুটা আপেল দিয়ে দিল, কিন্তু ফকির বইলে যাইছে একটা দিলে 10, দুটা দিলে 20। আলী তো দিয়ে দিল, যাক কানতে কানতে যাবো ফাতেমার হাত ধরে ক্ষমা চেয়ে নেবো, কি করব, বিবিতে ক্ষমা করতেই হবে। গেল আস্তে আস্তে যাচ্ছেন, কিন্তু বাড়ির বারান্দাতে আছে, মানে বাইরে আছে, ঢুকতে পারে না, বাড়ি এটা এখানে কাঁদছে বসে। আল্লাহ, ফাতেমার সামনে খালি হাতে যাব কেমন করে? ফাতেমা কি বলবে যে আমি চাইলাম দিতে পারলো না? আলী কাঁদছে বাবা গো বাইরে দাঁড়িয়ে, ফাতেমা কাঁদছে ঘরের মধ্যে, বাবা গো আলী কাঁদছে বাইরে, ফাতেমা কাঁদছে ঘরে। আলী দোয়া করছেন আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ আল্লাহ গো আজকে আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তুমি দয়া করো। আলী যেমন দোয়া করে আমার আল্লাহ বলছেন যাও যাও ওরে ফেরেশতা যাও যাও আমার আলীকে আপেল দিয়ে চলে আসো। বাবা গো একজন আল্লাহর ফেরেশতা সা করে চলে আসিল, দুটা আপেল নিয়ে আলীর কাছে চলে আসিল, বলছে আলী তোমাকে কাঁদতে হবে না, এই যে তোমার জন্য আল্লাহ দুটা আপেল পাঠিয়েছে। আলী আপেল পেয়েছে, ওর তো খুশি হওয়া দরকার, কিন্তু এমন ভাবে হিড়কা মেরেছে, ঝিটকা মেরেছে, হুড়কি দিয়েছে, বলছে আই ফেরেশতা ভাগো এখান থেকে। বলে কেন? তোমাকে আপেল দিতে আসলাম, তুমি খুশি হবে তো হুড়কি মারছো? বলে একটু আগে বইলা গেলে একটা দিলে 10টা পাবে, দুটা দিলে 20টা পাইবে, আমি তো দুটা দিয়েছি, বের ঘুরিয়ে দুটাকে না 20টা নিয়েছি। ই ফারিস্তা ভাবছে বাপরে থাকলে ফের মায়ের খেতে হবে লাগছে। গেল আল্লাহ গো কোন লোকের কাছে পাঠিয়েছো আল্লাহ যে হুড়কি মারছে? আমার আল্লাহ বলছে তোমার ভাগ্য ভালো, হুড়কি মেরেছে তোকে থাপ্পড় মারেনি। তুমি একটু আগে বইলে একটা দিলে 10টা দিবে, দুটা দিলে 20টা দিবে, ভের ঘুরিয়ে দুটা গেছো থাপ্পড় দিবে না তো কি দিবে? যা 20টা নিয়ে যাও। বাবা গো এবার জান্নাত থেকে 20টা আপেল নিয়ে গেল, আমার আলীকে দিল, যেমন 20টা আপেল দিয়েছেন বাবা শেরে খোদা আলী 20টা আপেল নিয়ে ঘরের মধ্যে গেল। ফাতেমা তুজাহরার সামনে দাঁড়িয়ে গেছেন, ফাতেমা এই যে তোমার জন্য আপেল এনেছি। তবে বাবা গো সমস্ত ঘটনা আলী ফাতেমা তুজাহরাকে বললেন, স্বামী স্ত্রী বাবা গো সর্বপ্রথম 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলেন, আর স্বামী স্ত্রী বসে জান্নাতি আপেল খেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। জান্নাতি আপেল খেলে, তো তাদের স্বামী স্ত্রীতে মোহাব্বত কেমন ছিল, ভালোবাসা কেমন ছিল? আজকাল এমন কেউ আছে ভাই, স্বামী স্ত্রীতে তো ঝগড়ার শেষ থাকে না, 5 দিন থাকবে। বলবো ভাই কেমন ঝগড়া লাগে বলবো, আজকাল বলবো না। তবে বেরাদার বন্ধুগণ আর একটা ঘটনা শুনেলেন না, ছেড়ে দেবো নাকি? বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা, নাকি আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হয় না? আচ্ছা যারা আমার ভাষা বুঝতে পারেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ সবাই পারছে, খুব ভালো লাগলো। তবে এবার আসুন একটা মারাত্মক ঘটনা। রমজান মাস, কোন মাস বললাম? আমরা রমজান মাসে রোজা করি, কিন্তু দেখবেন 100টার মধ্যে ফের 50টা লোক রোজা করে, 50টা লোক রোজা করে না। আছে তো আমাদের মধ্যেই আছে। একদিন দোনো নাতিকে, একদিন মা ফাতেমা তুজাহরার বাড়িতে কোনো খাবার নেই, তো ফাতেমা ভাবছেন আল্লাহ গো আমার বাড়িতে কোনো খাবার নেই, আল্লাহ আমি দিনটাকে এমনি নষ্ট করব না, আমি এই দিনটাতে আমি নফল রোজা থেকে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল আমার মা বোনেরা আসল রোজা করে না, কিন্তু ফাতেমা তুজাহরার বাড়িতে খাবার নেই, দেখেন কেমন ছিলেন। তো ভাবছে খাবার নেই তো কি, আমি পানি পান করে নফল রোজা থেকে যাব।
ফাতেমাতুজ জাহরা ভোরের টাইমে পানি পান করে রোজা থাকলেন। সকাল হয়ে গেল, দুপুর হইল। দুপুর টাইমে ভাবছেন দোনো বেটাকে কিছু খাওয়াতে হবে, তো পার্শ্বের বাড়ি থেকে কিছু আটা ধার নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ, নবী নন্দিনী ফাতেমা কিছু আটা নিয়ে এসে রুটি তৈরি করেছেন আর দোনো বেটাকে পার্শ্বে ডেকেছেন। 4-5 থেকে 6 বছর বয়স। দোনো বেটাকে পার্শ্বে বসিয়ে রুটি টুকরো টুকরো করে বেটার মুখে দিচ্ছেন। তো ইমাম হোসেনের অভ্যাস ছিল যখন মা তার মুখে খাবার দিত, ইমাম হোসেন নিজের মুখ থেকে মায়ের মুখে দিয়ে দিত। কিছু বাচ্চা বাচ্চা থাকে না, শয়তানি করে, মা খাবার দিবে নিজের মুখ থেকে মার মুখে দিয়ে দিবে। তো সেদিন যখন ইমাম হোসেনকে খাবার দিয়েছেন, ইমাম হোসেন নিজের মুখ থেকে মার মুখে দিচ্ছেন। ফাতেমা বলছে, বেটার আমার খাওয়া চলবে না। বেটা বলে, কেন? বলছে, বেটার আমি রোজা করেছি। বেটা, এটা কেমন কথা মা? এটা তো রমজান মাস নয়, এটা কোন রোজা? বলছে, বেটা এটা নফল রোজা। বলছে, মা গো তুমি রোজা করেছো মা, আমাদের কেন রোজা ধরোনি মা? আমরাও রোজা করতাম। বলছে, না বেটা, এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না, তোমরা খেয়ে নাও। বেটা দোনো ছেলে বলছে, মা গো আমরা খাবো না মা, তুমি জানো না মা, রোজাদারের সামনে কখনো ঘট ঘট করে পানি পান করতে নাই, খেতে নাই মা, আমরা খাবো না। ওই নবী নন্দিনী ফাতেমা বলছেন, বেটা রে তোমরা খেয়ে নাও বেটা। কিন্তু দোনো ছেলে বলছে, মা খাবো না। তবে মা গো তুমি খেতে বলছো মা, একটা শর্ততে আমরা খেতে পারি মা। কি শর্ত বেটা? বলছে, মা খেতে পারি। আজকে যেমন তুমি যেইভাবে রোজা ধরেছো, কালকে আমাদের যদি রোজা ধরো তবে এখন খাবো না, খাবো না। ফাতেমা ভাবছে এখন বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দি, কালকে হবে তখন দেখা যাবে। দোনো ছেলেকে বললে, চিন্তা নাই বেটা, আমি কথা দিলাম কালকে রোজা ধরাবো। দোনো ছেলেকে খাবার খাওয়ালেন। তারপরের দিন ফাতেমাতুজ জাহরা যে পান করে রোজা ধরেছিলেন, সন্ধ্যার টাইমে পানি পান করে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। পানি পান করে রোজা ধরলেন, ইফতার করলেন। ভাই দ্বিতীয় দিন ফাতেমাতুজ জাহরা দোনো বেটাকে নিয়ে আরাম করছেন, ঘুমিয়ে আছেন। কিন্তু ফাতেমা ভাবছেন, আল্লাহ গো এত বড় দিনে আমি দোনো বেটাকে কোনো মতে রোজা ধরবো না, চুপচাপ আমি পানি পান করে রোজা ধরবো বাবা গো। কিন্তু ফাতেমা ভোরের টাইমে উঠেছেন বাবা, যেমনই ভোরের টাইমে উঠেছেন বাবা, সঙ্গে সঙ্গে এক গিলাস পানি নিয়ে যেমনই ফাতিমা পানি পান করতে যাবে, দোনো বেটা উঠে গেল। বলছে, মা গো ও গো জননী মা, তুমি উঠে গেলে মা, আমাদের কেন জাগাওনি মা? বলছে, বেটা রে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, তোমরা জেগে গেলে বেটা। বলছে, মা গো আমরা ও রোজা ধরবো মা, আমাদেরকে রোজা ধরাও মা। ফাতেমা বলেছিলেন, বেটা রে এত বড় দিনে তোমরা রোজা করতে পারবে না বেটা, কষ্ট পাবে, তোমাদের রোজা ধরতে হবে না। দোনো ছেলে বলেছিলেন, মা গো আমরা কথা দিলাম মা, আমরা রোজা করব মা, কিন্তু তোমার কাছে আমরা খাবার চাইব না গো মা। বাবা গো ফাতেমা ভাবছেন, আল্লাহ এখন যদি আমি রোজা ধরিয়ে দিই, পানি পান করে রোজা ধরাবো আল্লাহ, কিন্তু সকাল বেলাতে কালকে সন্ধ্যার টাইমে আমি কি খাইয়ে রোজা ইফতার করাবো? হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পানি পান করে রোজা ধরিয়ে দিলেন বাবা। যেমনই রোজা ধরিয়েছেন বাবা, যখন সকাল হয়ে গেল, সকাল যেমনই হয়ে যাওয়া, ফাতেমা 2 গিলাস পানি দোনো বেটার সামনে হাজির করেছেন। বেটারে এই যে পানি পান করে নাও বেটা। দোনো ছেলে বলছেন, মা গো তুমি কি জানো না মা, রোজা ধরেছি আমরা, রোজাদারের সামনে পানি আনতে হয় না মা। বলছেন, বেটা রে এত বড় দিনে তোমরা রোজা রাখবে বেটা, তোমরা কষ্ট পাবে। ওরে লাডলা
না দুলারা, ওরে কলেজার পাড়া, আমি তোমাদের কষ্ট দেখতে পারবো না বেটা, তোমরা রোজা ধরিও না বেটা, তোমরা পানি পান করে রোজাটা ছেড়ে দাও। দোনো ছেলে বলছে না মা গো, আমরা কথা দিলাম মা, আমরা কোনো মতে রোজা ছাড়বো না মা। বাবা গো, দোনো বেটা পানি পান করলেন না, কিন্তু এত বড় দিনে কেমন করে ছোট্ট ছোট্ট ছেলেরা রোজা করবে ভাই? সন্তান যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কান্দে। ফাতেমাতুজ জাহরা চিন্তা করছেন আল্লাহ পানি পান করে রোজা ধরেছে, কিন্তু ইফতার করার সময় সমান কিছু আমার বাড়িতে খাবার নেই, সন্ধ্যার টাইমে আমি ইফতার করাবে কেমন করে? ও যুবক বন্ধুরা, ও গো আমার বাহাবরেরা, হাইরে ফাতেমাতুজ জাহরা ডাক দিচ্ছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজা, আপনি তাড়াতাড়ি করে চলে যান আর আমার দোনো বেটার জন্য একটু ইফতারের ব্যবস্থা করে দেন। স্বামী গো আমার দোনো বেটা রোজা আছে, পানি পান করে রোজা ধরেছেন, একটু ইফতারের ব্যবস্থা করে দেন। শেরে খোদা আলী বলছেন বিবি তুমি চিন্তা করো না, হাতে তরবারি আবার নিয়েছেন, আবার জঙ্গলে গিয়ে বাবা লকড়ি কেটেছেন, বাজারে দাঁড়িয়ে আছেন, আল্লাহ যদি আমার লকড়ি বিক্রি হয় নিয়ে যাব। বাবা গো লকড়ি বিক্রি হইল, কিছু আটা নিয়ে ফাতেমার সামনে হাজির হয়ে গেল। মা ফাতেমা সেখান থেকে মাত্র 3টা রুটি তৈরি করেছেন বাবা, যেমন 3টা রুটি তৈরি করেছেন বাবা, সুন্দর করে 3টা রুটি তৈরি করে বাবা গো রেখেছেন, কিন্তু দোনো ছেলে এত বড় দিনে রোজা আছেন ভাই। ইমাম হাসান পেটে হাত দিয়েছেন, ইমাম হুসাইনও পেটে হাত দিয়েছেন, কখন সূর্যটা ডুববে, কখন আমরা রোজা ইফতার করব। মা গো বেরাদার বন্ধুরা, এবার যখন সূর্যটা লাল হবে, নবী নন্দিনী ফাতেমা ওই 3টা রুটি নিয়ে বাবা গো সামনে এনে রেখেছেন। একদিকে ইমাম হাসান হুসেন বসে আছেন, একদিকে মা ফাতেমা বসে আছেন, অপর দিকে শেরে খোদা আলী বসে আছেন। ইমাম হাসান হুসেন শুধু রুটির দিকে দেখে আছেন বাবা, পেটে হাত দিয়ে। বেরাদার বন্ধুরা চিন্তা করেন, আমরা ওই রোজার মাস যখন থাকে, আমরা সারা দিন না খেয়ে যখন সন্ধ্যার টাইমে ফলমূল নিয়ে বসে থাকি, কত আমাদের ইচ্ছা জাগে ফলমূল খেয়ে আমরা রোজা ইফতার করব। বেরাদার বন্ধুরা, হাইরে নবীর নামাশা, দোনো নামাশা দেখছেন ওই রুটির দিকে। বেরাদারা যেমন সূর্যটা লাল হবে গো, হঠাৎ করে বন্ধুরা ওই ফাতেমার বাড়িতে কে একজন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে না, ফাতেমা দরজা খুলো, বলছে কে আছো গো? আমি হলাম একজন সাইল, আমি একজন ফকির, তোমার দরবারে এসেছি, আমি 2 দিনের ভুকা, যদি পারো আমাকে কিছু খাবার দিয়ে দাও। যেমনই বাবা গো ফকিরের জন্য দরজা খুলেছে, পেটে হাত দিয়ে বলছে ও নবী নন্দিনী ফাতেমা, আমি জানি তুমি কোনোদিন ফকিরকে ঘুরাওনি, আজকেও ঘুরাতে পারবে না, যদি কিছু খাবার থাকে দাও। হায়রে নবী নন্দিনী ফাতেমা চিন্তা করছেন আল্লাহ আমি ফকিরকে কেমন করে ঘুরাবো, আর যদি ফকিরকে দিয়ে দিই তবে আমার দোনো বেটাকে আমি কি খাইয়ে ইফতার করাবো। হায়রে নবী নন্দিনী ফাতেমা বাবা গো একদিকে মুখটা ঘুরিয়ে ডুগরে ডুগরে কাঁদছে, কিন্তু দোনো বেটা মার চেহারা দেখছে, আমার মা কাঁদছে কেন? দোনো বেটা উঠে মার কাছে পৌঁছে গেল, মা গো তুমি কেন কাঁদছো মা? মা তোমাকে কাঁদতে হবে না মা, আচ্ছা বলো কটা রুটি আছে মা? বলছে 3টা রে বেটা। বলছে মা গো তুমি ওখান থেকে একটা রুটি ফকিরকে দিয়ে দাও মা, 2টা থাকবে মা, আমরা ওই 2টা রুটি খেয়ে ইফতার করব মা। হায়রে ফাতেমা দোনো বেটাকে বুকখানে ভরে নিয়ে
যেন কাঁদছে না, গালে মুখে চুমা খাচ্ছে। আল্লাহ গো, আমার বেটাদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছো আল্লাহ। বাবা গো, সেখান থেকে একটা রুটি ফকিরকে দিলেন, ওই রুটিটা নিয়ে ফকির কিন্তু চলে গেছে না। ইমাম হাসান হুসাইন বাবা রুটির দিকে দেখে আছে না। হঠাৎ করে সূর্যটা যখন লাল হতে যাবে, হঠাৎ করে বন্ধুরা একটা ছোট্ট বাচ্চা, ইয়াতিম বাচ্চা, গায়ে ধুলা লেগে আছে, বালি লেগে আছে, কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকে গেল। মা ফাতেমার পা জড়িয়ে ধরে পড়ে গেছে, ডুগরে ডুগরে কাঁদছে, মা আমার মা নেই, বাবা নাই, আমি ইয়াতিম সন্তান, আমি 7 দিনের ভুকা প্যাসা, মা যদি কিছু থাকে আমাকে দিয়ে দাও মা। বাচ্চা ছেলেটা ওই ফাতেমার পা ধরে কাঁদে, মা আমার মা নাই, আমার বাবা নাই, মা আমি আজকে ইয়াতিম সন্তান, আজকে আমাকে ঘুরাইয়েন না মা। আমি ডগরে ডগরে নগরে নগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি আমাকে ঘুরাবে না মা, কিছু আমাকে খাবার দিয়ে দাও মা। তবে মা গো, যার দুনিয়াতে মা বাবা বেঁচে নাই, তার দুনিয়াটা অন্ধকার। বাবা গো, যার মা বাবা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার বন্ধুরা, ওই ইয়াতিম সন্তানটা কাঁদছে আর বলছে, মা আপনার কি বিশ্বাস হয় না? নিজের জামাটা তুলে নিজের পেটটা দেখাচ্ছে। মা যদি তোমার বিশ্বাস না হয় মা, তবে একবার তুমি তাকিয়ে দেখো মা। যেমনই তাকিয়ে দেখছেন বাবা, ঠিকই কথা মনে হচ্ছে কদিন থেকে খাবার খাইনি। ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি কেমন করব গো আল্লাহ, আমি ছেলেদের খাওয়াবো না আমি এই ইয়াতিম সন্তানটাকে খাওয়াবো? বাবা গো, ফাতেমা কাঁদছে, আল্লাহ আমি কেমন করব? দোনো বেটা আস্তে আস্তে মার কাছে চলে আসলো। মা, মা তুমি কেন কাঁদছো? মা কেন কাঁদছো মা? বলছে, বেটা কেমন করে তোমাদের বলবো? দোনো বেটা বলছে, আমরা বুঝে গেছি মা তুমি কেন কাঁদছো। কেমন করে কি বুঝলে রে বেটা? বলছে, মা গো তুমি এটাই তো ভাবছো মা, দুটা রুটি আমি বাচ্চাটাকে দেব না, আমরা দোনো ভাইকে দেব, এটাই তো ভাবছো না? মা বলে, হ্যাঁ রে বেটা। দোনো বেটা বলছে, মা একটা কথা তুমি আমাদের উত্তর দাও মা, আমরা কদিন থেকে খাইনি। বলছে, বাবা একদিন হইল। বাচ্চাটা কদিন থেকে? বলো 7 দিন হইল। বলছে, মা গো আমরা একদিন খাইনি, আপনার কতটা কলেজা কাঁদছে, কিন্তু যে বাচ্চাটা 7 দিন থেকে খাইনি মা, তার মার কতটা কলেজা ফাটতো মা। মা গো তোমাকে একটা কথা বলে দিই মা, আমাদের ক্ষুধা লাগেনি মা, আমাদের পিপাসা লাগেনি মা, তোমার কাছে খাবার চাইবো না মা, এই যে এতিম বাচ্চাটাকে তুমি দুটা রুটি খাইয়ে দাও মা, আমাদের খাবার দরকার নেই। বাবা গো এই কথা যেমনই বলা, হাইরে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে বুকখানে নিয়েছে না। বাবা গো দোনো বেটাকে বুকখানে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছে না, বলছেন, আল্লাহ গো আল্লাহ গো আমার ছেলেদের এত বুদ্ধি জ্ঞান দিয়েছ, ওই বাচ্চাটাকে ধরে দুটা রুটি খাইয়ে দিয়েছেন বাবা, যেমনই খাইয়েছেন বা হাইরে নবী নন্দিনী ফাতেমা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেরা রোজা আছে, আল্লাহ গো কেমন করে থাকবে গো আল্লাহ, আল্লাহ তুমি খাবারের ব্যবস্থা খানা করে দাও আল্লাহ। যেমনই ফাতেমা দোয়া করা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে কিছু ফলমূল গুলা নিয়ে যাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। বাবা গো জান্নাত থেকে কিছু ফলমূল নিয়ে গেল, ফাতেমার হাতে দিল, যেমন দিয়েছেন বাবা হায়রে নবী নন্দিনী ফাতেমা দোনো বেটাকে পার্শ্বে বসায়া জান্নাতি ফল খেয়ে রোজা ইফতার করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন, বাবা বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, আছেন ওয়ানা
রে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক সাওয়ালি মাকে সওয়াল করে আছেন মানা রে ফাতেমা আপন ঘরে হঠাৎ এক সাওয়ালি মাকে সওয়াল করে দান করিলেন খুশি মনে ইফতারে রই কোরমা দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা দেশ নবীর বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা পাক পঞ্জা তোনের ওয়াসিলা গো আল্লাহ ঈমান সহকারে রাখিবেন গো মাওলা পাক পঞ্জা তোনের ওয়াসিলা গো আল্লাহ ঈমান সহকারে রাখিবেন গো মাওলা ফজল ইসলামের হৃদয়ে জারি থাকে তোমার কলেমা দেশ নদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা দেশ নদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা দেশ নদের বেটি জান্নাতি ফাতেমা জান্নাতি ফাতেমা। যাকে বেরাদার বুদ্ধগণ বাবাজি আজকে প্রথম রাত্রি, আবার সামনে 4টি রাত। তবে অবশ্যই যেখান থেকে জীবন কাহিনী সমাপ্ত করলাম আবার কালকে সেখান থেকে শুরু হবে। বলার মাধ্যমে ভুল ত্রুটি ছোট্ট ভাই বলে ক্ষমা করবেন। সকলে দাঁড়িয়ে যান, সালাতর সালাম পড়ুন। ইয়া নবী সালাম।